নমস্কার, শেখালের রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি বেশ কয়েকটা লাইলন টিকা মাছ নিয়েছি। মাছগুলো একটু নরম মতো হয়ে গেছে, তাই এগুলোকে আর ঝাল ঝোল করব না। এটা দিয়ে অন্য একটা রেসিপি তৈরি করব। তা বন্ধুরা, আমি কি তৈরি করি তাহলে দেখো। প্রথমে আমি মাছগুলো ধুয়ে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে মাছগুলোকে আমি সিদ্ধ করে কাঁটাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। অল্প নুন দিয়েছি সেদ্ধ করার সময়, তারপর আমি এগুলো কাঁটাগুলো ছাড়িয়ে এভাবে করে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলু, আর একটা বড় পেঁয়াজ, আর ছোট্ট একটা আদার টুকরো, আর নিয়েছি রসুন। এগুলো আমি সব ভালো করে আগে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আলুগুলো আমি গ্রেট করে নেব, আর পেঁয়াজ রসুন আদা সব আমি কুচিয়ে নেব। তার মাঝে আমি এই যে মাছগুলো যেগুলো আমি সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি কাটা ছাড়িয়ে, এগুলো একটু আমি ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি একটু আমি ভেজে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি। আগে তো দিয়েছিলাম লবণ, তবে অল্প একটু দিয়ে আর মাছটা একটু ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। দু একটা কাটা রয়েছে এতে, তো এগুলোকেও আমি হাত দিয়ে সব ফেলে দেব। মাছগুলো ভালো করে মোটামুটি খুব ভাজিনি, মোটামুটি ভাজা করে নিয়েছি। আর এদিকে আলুগুলো গ্রেট করে নিয়েছি। ছাড়ানো মাছগুলোকে, সেদ্ধ করা ছাড়ানো মাছগুলো আমি ভেজে নিয়েছি হালকা করে। আর এদিকে আলুটাকেও আমি গ্রেট করে নিয়েছি। মাছের মতো আমি আলুটাকেও, গ্রেট করা আলুটাকেও আমি ভেজে নেব। আলুটাও আমি ভালো করে ভেজে নিয়েছি। টান করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল আর কয়েকটা শুকনো লঙ্কা। এগুলো ভালো করে ভেজে নেব। আর এদিকে পেঁয়াজ রসুন এগুলো সব কুচিয়ে নিয়েছি। এবার আমি এগুলো লঙ্কার সঙ্গে ভেজে নেব। দিয়েছি সামান্য একটু কালো জিরে। এগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে ভেজে রাখা আলু। ভালো করে আলুগুলো পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে দেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছ। এবারে সব সুন্দর করে ভালো করে আস্তে আস্তে কম আঁচে এগুলো ভাজা ভাজা করবো 5 থেকে 7 মিনিট। এবারে এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে একবার। এবার এটা ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি শিলনোড়ায় বা মিক্সার গ্রাইন্ডারে একটু বেটে নেব। বেটে নিলে এর মধ্যে যে শুকনো লঙ্কা আর ওই রসুনগুলো একটু গোটা আছে, সেগুলো সুন্দর করে মিশে যাবে। আমি খুব সুন্দর করে এটা বেটে নিয়েছি। এবারে আবারও কড়াই গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ভালো করে এবার আমি ওই পেস্টটা দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। এটা খুব কম আছে আস্তে আস্তে ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই ভাজাটা শুকনো শুকনো হয়ে আসে আর এর থেকে সুন্দর গন্ধ বেরোয়। ভাজাটা বেশ সুন্দর হয়ে গেছে, ভাজা থেকে একটা সুন্দর গন্ধ বার হচ্ছে। এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে ঢেকে রেখে দেবো। হয়ে গেল আমার মাছের ভর্তা, লাইলন টিকা মাছের ভর্তা। বন্ধুরা, এইভাবে তোমরা একবার তৈরি করে দেখো, হয়তো ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক ও শেয়ার করতে ভুলো না।